যে আমাদের দেশের বাহিনীগুলা তাদের একটা মদত ছিল, তাদের সহযোগিতা না থাকলে এটা হইতো না। আপনি 4 থেকে 5 স্তরের গোয়েন্দা সংস্থা তারা জানতে পারলো না আপনি বর্ডার পাস করে চলে গেল। আপনি মানে আরেকটু দূরে যান না, 5ই আগস্টের পরে আমরা জানি ক্যান্টনমেন্টগুলোতে আওয়ামী লীগের অনেকগুলো রোকরে আটক রাখা হয়েছিল না? অনেকগুলো রোকরে কিন্তু মানুষ ধরে ধরে ক্যান্টনমেন্ট বা সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল। সেনাবাহিনীর হাত থেকে আপনারা কয়জন মানুষকে পেয়েছিলেন বলেন? আপনারা কিন্তু সে মানুষকে পান নাই। আমাদের দেশের সেনাবাহিনীকে আমরা একদম ফেরেশতা বা দেবতুল্য করে রেখে দিয়েছি, কিন্তু তাদের এই বিষয়গুলো আমরা কখনো বিশ্লেষণ করি না। 5ই আগস্টের পরে তাদের তথ্য অনুযায়ী 500 বা তারও বেশি অধিক আওয়ামী লীগের নেতাকর্মী তাদের হাতে বন্দী ছিল। কয়জন মানুষকে তারা আদালতের কাছে হস্তান্তর করেছে? করে নাই। আপনি সেম একইভাবে চিন্তা করেন, আপনি আমাদের দেশে আদালত থেকে একজন মানুষ গুম হয়, তাকে পাওয়া যায় ভারতের ওইখানে। তো আপনার কি মনে হয় না যে এখানে আমাদের দেশে যে বাহিনীগুলো আছে তাদের ভিতরে বা বিভিন্ন দেশের যে গোয়েন্দা সংস্থা তারা কাজ করে? কারণ আপনার দেশের আদালত, আপনার দেশের জায়গাটা সবচেয়ে বেশি নিরাপদ। ওইখান থেকে একটা লোক গুম হওয়ার পরে তাকে ভারতে যাওয়ার খুঁজে পাওয়ার তো কোনো মানে হয় না। তার মানে এখানে নিশ্চয়ই আপনার দেশে যে বাহিনী তার স্পষ্ট একটা মদত ছিল। আপনি দেখেন আমাদের দেশে যে বাহিনীগুলো ছিল সবসময় কিন্তু আমাদের দেশের হয়ে কাজ করছে, বিষয়গুলো কিন্তু এরকম না। আপনি দেখবেন যে ভারতীয় যে আধিপত্য যে বিষয়গুলো আছে তারা কিন্তু এই বিষয়গুলো সবচেয়ে বেশি কাজ করছে। তো ওই জায়গা থেকে স্পষ্টভাবে বলা যায় যে আমাদের দেশের বাহিনীগুলা তাদের একটা মদত ছিল, তাদের সহযোগিতা না থাকলে এটা হইতো না। আপনি 4 থেকে 5 স্তরের গোয়েন্দা সংস্থা তারা জানতে পারলো না আপনি বর্ডার পাস করে চলে গেল। আপনি কি আমরা এরকম দেখে নেই যে বঙ্গবন্ধুর নামে কেউ একটা খারাপ কথা বলছে বা শেখ হাসিনার নামে একটা খারাপ কথা বলছে, তারে একদম কি বলে চিরুনি দিয়ে তাকে একদিনের মধ্যে হাজির করে ফেলছে? করে নাই? করছে। তার মানে আপনি চাইলে সবই পারেন, আপনি চাইলে তাকে অ্যারেস্ট করতে পারেন, আবার না চাইলে আপনি বিভিন্ন অজুহাত দেখাতে পারেন হয় নাই। এইখানে ব্যাপার যে মানে সাধারণ আমরা যেটাকে অ্যাজাম্পশন করি বা আমরা ধারণা করি সেটা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যিনি সবচেয়ে বেশি কথা বলেছেন। আর আপনি জানেন যে স্বৈরাচার সময়ে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনার তাদের যে গোয়েন্দা সংস্থা, যাদের যে হেজেমনি সেটা কিন্তু কায়েম হয়েছিল। তো সেখান থেকে আমার মনে হয় যে যেহেতু সবচেয়ে বেশি সোচ্চার বা ভারত বিরোধী যেই স্টেটমেন্টগুলো হাদি ভাইয়ের ছিল, আমার মনে হয় যেখানে ভারত সবচেয়ে বেশি জড়িত থাকতে পারে। এবং আমার সাথে সাথে এটাও মনে হয় যে বাংলাদেশে অনেকগুলো আপনার অর্গানাইজেশন আছে আপনার গোয়েন্দা সংস্থা মতো, আপনি এনএসআই বলি, তারপরে ডিজিএফআই বলি, অনেকগুলো আপনার অর্গানাইজেশন আছে। তারা কিন্তু দেশে কোথায় কী প্রত্যেকটা বিষয় জানে। এই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের দেশে যে নিরাপত্তা বাহিনী আছে তারা এত বড় একটা বিষয় ঘটে যাবে তারা জানতো না, এটা আমি অন্তত বিশ্বাস করি না। আমার মনে হয় যে তাদের একটা মানে প্রত্যেকে একটা মদত বা তাদের একটা হয়তো বা এখানে ভূমিকা আছে, কিন্তু নিরপেক্ষ যেই জায়গাটা বা স্বাধীন বিচার বিভাগ যে হবে তাদেরকে তদন্তের জায়গায় নিয়ে আসবে সেই জিনিসটা কিন্তু বাংলাদেশে সম্ভব না। আপনারা দেখছেন যে আর্মি যারা ডিজিএফআই কারণে বিভিন্ন কারণে অনেকগুলো মানুষ হত্যার সাথে জড়িত ছিল, তাদেরকে কিন্তু এসি বাসে করে আপনার নিয়ে আসা হয়েছে আপনার আদালতে। তো ওই জায়গা থেকে আপনার স্বাধীন বিচার ব্যবস্থা যদি হইতো তাহলে আপনি এই বিষয়গুলো তুলতে পারেন, এগুলো হইতে পারতো। ওই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের দেশে যে ভিতরে যে একটা বাহিনী তারা কাজ করেছে, পাশাপাশি বাইরে ভারতের যে আধিপত্য যে বিষয় আছে তারাও ওই বিষয়টা নিয়ে কাজ করেছে।